আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার অহংকারকারীরা কোথায়? তখন আল্লাহ তাআলা সুউচ্চ কণ্ঠে 3 বার জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের আধিপত্য কার? অতঃপর তিনি 3 বার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের সার্বভৌমত্ব, আজকের রাজত্ব, আজকের আধিপত্য, প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুখারী শরীফ খুলে দেখি আল্লাহর হাবিব বলছেন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। প্রথম ব্যক্তি হলো মিথ্যা কসম করে যারা ব্যবসা করে, 2 নম্বর ব্যক্তি হলো দান দিয়ে যারা খোটা দেয়। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 3 নম্বর লোক হলো টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পরে, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে। আজকে যুবক ছেলেদের প্যান্ট নামতে নামতে একদম পায়ের গোড়ালি থাকে প্যান্টের ভিতরে, ঠিক কিনা? একদম নিচে হেসা, এটা জঘন্য কবিরা গুনাহ। বিশ্বনবী আরেক বর্ণনায় বললেন, টাকনুর নিচে যেটা চলে যায় এটা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। ও মেয়েরা, চোখের ভুরু ছাঁচবা না। যেই মেয়েরা চোখের ভুরু ছাঁচে তাদের উপর আল্লাহর লানত। যেই মেয়েরা ছেলের পোশাক পরে আর যেই ছেলেরা মেয়ের পোশাক পরে তাদের উপরে আল্লাহ লানত। বুখারী শরীফের বর্ণনা। আবার যারা সুদ খায় তাদের উপরে লানত দিয়েছেন কে? 10 ব্যক্তি সুদের সাথে লানত। যারা ঘুষ খায়, যারা মদ খায় তাদের উপরে লানত দিয়েছেন কে? ঘুষখোরগুলো তো দুনিয়াতেও পেট বড় হয়ে যায়, আর মৃত্যুর পরেও এই পেটের উপর চিত হয়ে পড়তে থাকবে শুধু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখে কিছু লোকের পেট এত বড় হাঁটতে পারছে না, ওই পেটের উপর হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, এরা কারা? এরা ও সমস্ত লোক অন্যায় ভাবে যারা মানুষের টাকা খেয়েছে, বিভিন্ন ভাবে মানুষ থেকে অবৈধ ভাবে টাকা খায়। এরকম লোক আছে না নাই? এই জন্য রবের হুকুম মানব, রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আল্লাহ বলছেন আমি রব। প্রথম বলেন আমি আল্লাহ, এরপরে রব, এরপরে আর রহমানির রাহিম। আমি রহমান, দুনিয়ার জন্য রহমান, কিয়ামতের জন্য রাহিম। দুনিয়াতে আমার রহমত সব সৃষ্টিকে দিয়েছি, কিয়ামতে শুধু নেককারকে দেব, বদকারকে কোন রহমত দেব? যেমন মসজিদে সবাই যায়, সবার জন্য মসজিদ অবারিত, ঠিক কিনা? সবাই একসাথে মিশে থাকে, কিন্তু কিয়ামতের ময়দানে নেককারদেরকে আলাদা করে ফেলবেন কে? সেই দিন আমরা যেন নেককারের কাতারে যেতে পারি। আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছেন। এখানে গিয়েই তিনি নামাজের ভিতরে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে আর সামনে যেতে পারলেন না, সিজদা করলেন, সালাম ফিরালেন। মুসল্লিরা বলল, ওমর এখানে আপনি এত কাঁদলেন কেন? তিনি বলছেন, আমি অসংখ্যবার জান্নাতের সুসংবাদ পেয়েছি, তারপরে আমার ভয় হয় এই বাছাইতে যদি আমি বাদ পড়ে যাই, সেই কিয়ামতে আমার কি অবস্থা হয়ে যাবে। আল্লাহ বলছেন 3টা জায়গায় রহমত দিয়েছেন তিনি। কয়টা? 3টা জায়গায় রহমত। প্রথম রহমতের কিতাব হলো কোনটা? কোনটা? কোরআন নাই, রহমত নাই। বিশ্বনবী যতদিন কোরআন পান নাই তিনি ছিলেন আল আমিন। যখনই কোরআন আসলো তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। এই জাহাঙ্গীর কোথায় যাও? আরে আমি দেখছি যাচ্ছ, আসতেছো গো। এই বসো, সুলাইমান বসো। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। সভাপতি হুজুর কি চলে গেছেন? আমি থাকবো, আপনারা চলে যাবেন, এটা হয়? আপনারা তো মেহমানকে বড় ভালোবাসেন। আমি যতদূর এসেছি আমার প্রিয় আল্লাহর ওলিরা দাঁড়িয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা এসেছেন, যারা এই নিয়তে আসেন না যে মাহফিলের নিয়তে মাহফিল শুনবো, এমনি এসে দাঁড়িয়ে আছেন, বুখারীর বর্ণনা অনুযায়ী ওদের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা এমনি এসেছে, জাস্ট টু সি দ্য এনভায়রনমেন্ট, দেখার জন্য কি হচ্ছে এখানে, এসে দাঁড়িয়ে গেছে। এখন আল্লাহ এই লোকটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, তার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন, আমাকে দেখেছে কিনা দেখে নাই, আমার জান্নাত দেখেছে দেখে নাই, জাহান্নাম দেখেছে না দেখে নাই, শুধু শুনে শুনে দাঁড়ালো। তোমরা সাক্ষী থেকে যাও, ওর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম।
এই জন্য রহমত চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে। বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, আমার সাথে বলেন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। চাইতে হবে কার কাছে? রহমতের মালিককে। কোন ভিক্ষুকের কাছে কোন পয়সা চায় না। আমি আজকে আসার সময় ওই যে বনানীতে গাড়ি থামলো, দুজন ভিক্ষুক এসে নক করলেন। তো প্রথমে একজন ভিক্ষুক আসলো, দ্বিতীয় জন যখন আসলেন ওই ভিক্ষুক তারা ঠেলা শুরু করলো, তুই আসছো কেন, তুই আসছো কেন? আমি বললাম ঠেলো কেন? কয় আমি আসছি, ও আসলো কেন? তো এখন আপনারা যে মানুষের কাছে চান ওটাও তো ফকির, ঠিক কিনা? এক ফকির আরেক ফকিরকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে? মাথা সৃষ্টি করেছেন কে? হাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন বুখারীর বর্ণনা, তার চেয়ে বড় জালেম কে হবে যে আমার মতো আকৃতি মানুষকে দেওয়ার চেষ্টা করে, মানুষের ছবি বানায়। এরকম লোক আছে না নাই? ছবি যারা বানায় তাদের শাস্তি সবচেয়ে বেশি হবে। যা কিছু চাইবো কার কাছে? আবার যখনই মন খারাপ হয় কোরআন পড়বো, মনটাকে ভালো করে দিবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক জিনিসে ময়লা হয়, অন্তরের ময়লা সাফ হওয়ার একটাই জিনিস, সেটার নাম হলো তেলাওয়াতুল কোরআন। কোরআনের কোথা থেকে পড়বো? আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো। আল্লাহ বলছেন প্রথম রহমত হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি রহমান, প্রথম কোরআন শিক্ষা দিয়েছি, মানুষকে কত শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, সেই কোরআনের ব্যাখ্যা আমাদেরকে শিখিয়েছেন কে? আবার সূর্য এবং চাঁদকে আমাদের জন্য হিসাবের জন্য বানিয়েছেন কে? তারা এবং গাছকে সেজদায় ফালিয়ে দিয়েছেন কে? অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারাও সেজদা করে, গাছও সেজদা করে। গাছের সাথে তারার মিল আছে না নাই? ওই তারা যদি না ফুটতো কোন গাছে ফল হতো না। এক একটা মিল আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য সব সময় কাকে ডাকবো? কাকে? 2 নম্বর রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী ছাড়া রহমত পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা, পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। আপনি নবীদেরকে সালাম দিবেন আলাইহিস সালাম। নবীরা জীবন্ত অবস্থায় যেরকম সালামের উত্তর দেন, আল্লাহ তাদের কাছে রূহ ফিরিয়ে দেন, ওইভাবে তারা উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আপনার সালাম কবুল নাও হতে পারে, কিন্তু নবীদের সালামের জবাব কবুল করে নেবেন কে? এজন্য আল্লাহ নবীদেরকে সালাম দেওয়া শিখিয়েছেন। সুবহানা, পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল ইজ্জতের মালিক কে? সব প্রশংসার মালিক কে? আর সমস্ত নবীদেরকে সালাম শিক্ষা দিচ্ছেন কে? সালাম হলো জান্নাতের নিয়ামত। জান্নাতীরা কোনো কটু কথা শুনবে না। আপনি আপনার বিবিকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন, পিলার খুলে আসতেই সালাম দিবেন, ঘরে শুধু সালামের প্রসার ঘটান। বিশ্বনবী বুখারী এক বর্ণনায় বললেন তোমরা ততক্ষণ জান্নাতি হবে না যতক্ষণ একজন আরেকজনকে ভালোবাসবে না, যতক্ষণ একজন আরেকজনকে, যতক্ষণ মুমিন হবে না, ততক্ষণ মুমিন হবে না, একজন আরেকজনকে যতক্ষণ ভালোবাসবে না, ততক্ষণ ভালোবাসা হবে না, যতক্ষণ একজন আরেকজনকে সালাম দিবে না। কি দিবেন? কি দিবেন? সালাম। মদিনার প্রথম খুতবায় বলছেন ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। ও আমার উম্মতেরা, যাকে চিনো চিনো না সালাম দাও, মানুষকে বেশি করে খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। রাতে যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়াও, আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। কার কথা? জান যা কার থাক, নামাজ ছাড়বো না, রাজি আছেন না নাই? নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছে বহু আল্লাহর গোলাম, আছে না নাই? আমি একটা ছেলের খবর জানি, যখনই তার বুকে গুলি পড়েছে, ঢাকার
মালিবাগ তার বুকে গুলি পড়েছে। ছেলে আসরের নামাজ পড়ে এসেছে, যখনই গুলি পড়লো ছেলে হাফেজ ছিল, মুখ থেকে আয়াতুল কুরসি বের হচ্ছে, আর পাশের লোকেরা বলছে হুজুর তার বুক থেকে রক্ত ঝরছে আর মুখ দিয়ে তার হাসি ঠিকরে পড়ছে। আমরা অবাক হয়ে গেলাম, হাসতে হাসতে ছেলেটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি বললাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরআনের জন্য শহীদ হয় আল্লাহ তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরে, দুনিয়ার কোন কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেয়। আরো জোরে বলি আমিন। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কারা? বুখারী বর্ণনা মা তাআলা শুআবাতুম মিনান নিফাক। যারা শাহাদাতের কথা বলে না, শাহাদাতের জন্য উদ্বুদ্ধ হয় না, এরা নেফাকের উপরে মারা যায়। এরা ঈমান থাকলেও এরা মুনাফিক হয়ে যায়, ঠিক কি না? এজন্য শাহাদাত আছে যেখানে আমরা যাব, সেখানে শাহাদাত নাই যেখানে আমরা নাই। বিশ্বনবী বলছেন 7 ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে। কয় ব্যক্তি? 7 ব্যক্তি উকমা শহীদের মর্যাদা পাবে। হার্ট অ্যাটাকে যারা মারা যায়, রাস্তায় পিষ্ট হয়ে যারা মারা যায়, ছাদের উপর থেকে পড়ে মারা যায়, প্রচন্ড জ্বরে পড়ে মারা যায়, লিভার সিরোসিসে মারা যায়, আবার পানিতে ডুবে মারা যায়, এরকম 7 ব্যক্তিকে হুকমান শহীদ বলেছেন। তবে সবচেয়ে বড় সওয়াব হলো কোরআনকে বিজয় করার জন্য, আল্লাহর জন্য আল্লাহর দলে থেকে যে প্রাণ দেয় তার মর্যাদা সবচেয়ে বেশি। আপনার ভাইকে আপনি শামিল করে নেন, কত বেশি দেখেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, হানজালা, you newly married, you stay with your wife, you will get the same reward that will get all the ashabas in the battle of Uhud. ও আমার সাহাবীরা, তোমরা উহুদের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব পাবে, আমার হানজালা বিবির সাথে সময় দিয়ে সেই সওয়াব পাবে। ওটা ছিল তার বাসর রাত। তিনি বাসর করছেন, সাডেনলি তিনি খবর পেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ইসলামের আগেও হারেন নাই, পরেও হারেন নাই। তিনি বিশ্বনবীর উপর আক্রমণ করলেন, উহুদের গর্তে পড়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। মাথার খুলি ভেঙে লোহার পাট ঢুকে গেল, সারা চেহারা রক্তে পরিপূর্ণ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্বনবীকে ঘিরে রাখলেন কয়েকজন সাহাবী। একা তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠে 80টা তীর পড়লো। তালহা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে পিঠের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব কেঁদে ফেলে বললেন, আজকের উহুদের দিন এটা হলো তালহার দিন, এটাকে ইয়াউমুত তালহা বলা হলো। কাফেররা ঘোষণা করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। উহুদ পাহাড় কাঁপা শুরু করেছে। আল্লাহর হাবিব জ্ঞান ফিরে আসার পরে বললেন, উসকুনি ইয়া উহুদ, উহুদ থেমে যাও, তোমার উপরে 2 জন শহীদ, 2 জন গাজী অবস্থান করছেন। সুবহানাল্লাহ। উহুদ থেমে গেল। 4 খলিফার জীবনের কথা আগেই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন। কে জানিয়েছেন? ঘুম আসতেছে না কে? ছেলের এই যে পাশে ওই যে, তুমি জোয়ান ছেলে ঘুমাও নাকি? তুমি ঘুমাইলে কিন্তু আমিও ঘুমায় যাবো। মসজিদ হলো নেয়ামতের জায়গা। যাদের ঘুম আসে না, ট্যাবলেট খাবেন না, মসজিদে যাবেন। মসজিদে গিয়ে লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন, দেখবেন কোন ফাঁকে ঘুম এসেছে আপনি বুঝবেনই না। আবার মসজিদে যখন আমরা জুমা পড়তে যাই, ইমাম সাহেব খুতবা দেয়, আমরা কি করি? কি ঘুম। আমি গত মাসে নিউ ইয়র্কে খুতবা দিচ্ছি, দেখি যে সামনে 2 বুড়া ঘুমাচ্ছে। তা আমি এক মুরব্বির দিকে তাকালাম, উনি পাশের মুরব্বিকে, মানে উনি কিছুই করেন নাই। আমি বললাম, ওয়াই ডিড ইউ পুশ হিম হার্ডার? এরকম জোরে গুতা দিলেন কেন? কয় 30 বছর একসাথে নামাজ পড়ি, আরো জোরে গুতা দিলেও কোনো সমস্যা নেই। আমি বললাম, এই আত্মীয়তা, এই যে বন্ধুত্ব, এটা কিয়ামতের ময়দানে টিকিয়ে রাখবেন কে? যারা কোরআনের জন্য বন্ধু হয়েছো, দ্বীনি আন্দোলনের জন্য বন্ধু হয়েছো, তাদের এই বন্ধুত্ব কিয়ামতে টিকিয়ে রাখবেন কে? আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রাণের বন্ধু সব প্রাণের দুশমন হয়ে যাবে, শুধু মুত্তাকি ছাড়া। কি ছাড়া? মুত্তাকি ছাড়া। এবার হানজালার কানে চলে গেল, উহুদ ময়দান থেকে মদিনার দূরত্ব হলো মাত্র 5 মাইল। চলে গেলেন, মুনাফিকরা ঘোষণা করলো মুহাম্মদ নাই, কাদ মাতা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, নাউজুবিল্লাহ। এবার হানজালার কানে গেল, কিসের বিবি, কিসের দুনিয়া। তলোয়ারটা হাতে নিয়ে দৌড় মারলেন উহুদের ময়দান। আসরের নামাজ পড়ে তিনি, আসরের আগেই তিনি ঢুকে পড়লেন, মাগরিবের আগে ঢুকে পড়লেন উহুদের ময়দানে।
নিজে শহীদ হয়ে গেলেন, অসংখ্য কাফের দুনিয়া থেকে বিদায় করলেন। আপনি কোন মানুষকে এমনি মারতে পারবেন না। কেউ যদি আপনাকে মারতে আসে আপনি প্রতিহত করবেন, ঠিক না ঠিক? কিন্তু আগে উদ্যত হয়ে আপনি কারো গায়ে আঘাত করতে পারবেন? নিষেধ। এবার মাগরিবের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা যারা শহীদ হয়েছে সবার লাশ নিয়ে আছেন, সবাইকে নামাজ পড়ে এখন দাফন দেয়া হবে। শহীদদের গোসল দিতে হয় না। শহীদরা রক্ত মাখা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তোমাকে শহীদ করা হয়েছে? তিনি বলবেন, আমাকে কোরআনের জন্য শহীদ করা হয়েছে, আমাকে ইসলামের জন্য শহীদ করা হয়েছে। তার মনের খবর জানবেন কে? কে জানবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলেন হামজা রাদিয়াল্লাহু স্ত্রী, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে গোসল দিতে হয় না, কিন্তু আপনি আমার হানজালাকে ছুটি দিয়েছেন আমার সাথে থাকার জন্য। তিনার উপর গোসল ফরজ, যে আপনি তাকে গোসল ছাড়া পাঠিয়ে দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালার লাশ খুঁজে বের করো। একখানে হাত চলে গেছে, একখানে পা চলে গেছে, মাথার একখানে। সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছেন না। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েন। আজকে সারা পৃথিবীতে বহু বহু কোরআনের প্রেমিক কোরআনের জন্য প্রাণ দিচ্ছে। আল্লাহ তাদের সাথে আমাদেরকে শামিল করে নিও। আমি জাতীয় কবিকে অত্যন্ত ভালোবাসি। ঈদের গানেও তিনি শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে চেয়েছেন। তিনি বলছেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের রোজার শেষে। এত সুন্দর গজল আর কারো কাছে নেই। ইসলাম আসলেই জিনিস সুন্দর হয়, ঠিক কিনা? এখন আপনারা শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। কিন্তু মনে রাখতে হবে, শহীদদেরকে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, মানুষের ঋণ মাফ করে না। কারো জমি দখল করে নিলেন 1 বিঘত, বুখারী মুসলিমের বর্ণনা বিশ্বনবী বলছেন, কারো জমি যদি 1 বিঘত দখল করেন, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবেন। জমি চুরি করে হজে গেছেন, ফেরেশতারা বলবে, মিস্টার আলহাজ জমি চোর, কি চোর? আর ঘাড়ের উপরে জমিন থাকবে। আমি চিন্তা করলাম, এই ছোট্ট গালে এত জমিন কেমনে জায়গা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাওলায় বললেন, এক একজন জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবে। রাস্তার ইট যারা চুরি করেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। সোনালী ব্যাংকের টাকা যারা লুট করেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে। এগুলো জনগণের পয়সা। সরকারি ছোট্ট অফিস, ভূমি অফিস, সেই অফিসের কলম চুরি করেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। সরকারি গাড়ির তেল তুমি চুরি করেছো, এরকম আছে না নাই? আছে না নাই? এক ড্রাইভারকে দেখি ঢাকা শহরের 6 তলা বিল্ডিং এর মালিক, প্রাইভেট কার থেকে নামছে। হ্যালো, এই তুই এদিকে কি করস? কয়, আমি সচিবালয়ে গাড়ি চালাই। হ্যালো, এই বাড়ি করলি কেমনে? কয়, আল্লাহ দিছে। আচ্ছা, আল্লাহ দিছে মানে? আল্লাহ কি উপর থেকে এসে তোরে বাড়ি করে দিয়ে গেছে? তুই কেমনে কি করছ? ক, বদদুয়া দেব, মরে থাকবি এখন। ক, কি করছ? কয়, হুজুর আমারে মায়ের না, আমি তেল চুরি করি রেগুলার। কয় লিটার চুরি করস? কয়, ডেইলি 20 থেকে 30 লিটার বেশি। 20 থেকে 30 লিটার মানে হলো মিনিমাম 2 থেকে 3,000 টাকা। এরপরে পাঁচ তো আছেই। ভালো নতুন গাড়ি পার্টস বদলায়া কয় গাড়িটা চলে গেছে, বস ওখান থেকে 15,000 টাকা নিয়ে ওই পার্টস আবার লাগায় ওই টাকা পকেটে ভরে। এরকম ডাকাত আছে না? না, কেউ না দেখলে দেখলেন কে? আবার আপনার হাত দিয়ে যেই কাজ করছেন, এই হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, ঠিক না বেটি?
এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মাটির উপরে যারা যত অপকর্ম করেছো, কিয়ামতের ময়দানে মাটি কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি কে কি করেছে মাটির উপরে বসে মাটি বলে দিবে। আর এই বক্সিগঞ্জের মাটি বলবে, রাতের 3টা পর্যন্ত মাটির উপরে বসে বসে আল্লাহ আপনার গোলামেরা কোরআন শুনেছে, তাদেরকে মাফ করে দেয়। আবার আপনার জন্য এই আকাশ কাঁদবে 1টা বছর, এই জমিন কাঁদবে। আগামী বছর যখন আসবেন, আগামী বছর পর্যন্ত এই জমিন আকাশ কাঁদবে। আবার যারা মরে যাবে তাদের জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আপনার যে গোলাম আমি জমিনের উপর বসে কোরআন শুনতো, কোরআন পড়তো, সে কোথায়? তার জন্য আমি কাঁদছি। আবার আকাশের এই জায়গা দিয়ে আপনার সোয়াব উঠছে, আকাশও কাঁদবে। আর যারা কোরআন মানে না, ইসলাম মানে না, ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, তাদের জন্য আকাশও কাঁদবে না, জমিনও কাঁদবে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালার লাশ খুঁজে বের করো। বিবি বলল, এই হানজালার মাথা, এই হানজালার হাত, এই হানজালার পা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে গোসলের ব্যবস্থা করো। সাথে সাথে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল দুনিয়ার পানিতে দরকার নাই, আল্লাহ বেহেশতের পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিয়েছে। কয়েকজন সাহাবী বলছেন, আমাদের সন্দেহ হলো, আমরা তিনার কাছে গেলাম, গোসল আসলে হয়েছে কিনা আমরা গিয়ে দেখি সন্ধ্যার আলো আধারে তার মাথা থেকে টপ টপ করে জান্নাতের খুশবুদার পানি ওহুদের বালু স্পর্শ করছে। আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যারা আমার রাস্তায় আমার দলের ভিতরে থেকে সীসা ঢালা প্রাচীরের মতো জীবন দেয়। কার জন্য? আপনি ব্যক্তিগত ভাবে করলে হবে না। আপনার মন চাইলে অমুক জায়গায় 2 জনকে মেরে ফেলেন, অমুক জায়গায় 3 জনকে মেরে ফেলেন, আপনি ফিতনাবাজ, আপনার শাস্তি হবে সবচেয়ে বেশি। আপনি এটা করতে পারবেন না। এটা করার জন্য একদল উলামা হযরত বসে সিদ্ধান্ত দিতে হবে, ঠিক কিনা? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন এলাকায় যদি আযান হয়, খবরদার ওই এলাকার মানুষকে গণহারে তুমি মারতে পারবা না, কারণ সেখানে আযান হয়, সেখানে আল্লাহর ওলিরা থাকে, ঠিক না বে ঠিক? এজন্য মানুষকে ভালোবাসবো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আমরা যদি মানুষের উপর রহম করি, আমাদের উপর রহম করবেন কে? আপনি যদি আরেকজনের জীবন নেয়ার চিন্তা করেন, আপনার জীবন নেয়ার চিন্তা করবেন কে? আল্লাহ বলছেন, এর হাম্মান ফিল আরদ, নবী বলে দেন, জমিনের বাসিন্দাদের উপর রহম করো, তোমাদের উপর রহম করবেন কে? 2 নম্বর রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নম্বর রহমত হলো ঘরের ভিতরে, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। 4টা কাজ পিতামাতার জন্য করো। প্রথম, বুড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিও না। 2 নম্বর, উফ বলো না। 3 নম্বর, ঝিলকি দিয়ে কথা বলো না। 4 নম্বর, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা হলো আপনার টাকা, আপনার পয়সা, আপনার ছেলে মেয়ে, সব আপনার আব্বা আম্মার খেদমতে লাগিয়ে দেন। এই 4টা কাজ করার পরে যদি মনে করো কোন পূর্ণাঙ্গতা থেকে গেল, আমি দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়া করো, বাকিটা আমি আল্লাহ নিজে পূরণ করে দেব। এবার দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা শিখিয়ে দিচ্ছেন কে? আজকে 2 বছর আগে আমি ফজর পড়ে লন্ডনের বাসায় ফিরছি, হঠাৎ করে শুনলাম একটা বাসা থেকে কান্নার আওয়াজ। আপনার প্রতিবেশী যেই হোক, সে যদি কষ্টে থাকে, আপনি তাকে সাহায্য না করলে আপনি মুমিন হইতে পারবেন? আপনি তার খবর নেন। আমি গিয়ে দরজা নক করলাম, হু ইজ ক্রাইং, হু ইজ ক্রাইং? একজন মুরব্বী দরজা খুলে দিলেন, মাই এল্ডেস্ট সান ইজ ক্রাইং, আমার বড় ছেলে কাঁদছে। কেন? I have beaten him up, আমি তাকে মেরেছি। Why did you beaten him up? আপনি কেন তাকে মেরেছেন? He lost 1 রাকাত ফজর, তিনি ফজরে 1 রাকাত ছেলেটা পড়তে পারে নাই। আমি বললাম, he is married person, ও তো বিবাহিত, ওর 2টা বাচ্চাও আছে। So what? He is my son, আমার ছেলে, বিবাহিত হলেও আমার ছেলে। ফজরের নামাজ আমি 2 রাকাত পড়েছি, সে 1 রাকাত কেন পড়লো? ছেলে ভিতর থেকে এসে কাঁদছে আর বলছে, চাচা
টেল মাই ড্যাডি আই ওন্ট মিস দা ফজর প্রেয়ার, আমি ফজরের নামাজ তাকবীরে উলার সাথে ইমামের পিছনে পড়বো, আমার আব্বাকে বলেন আমাকে যেন না মারে। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছেন, বুখারীর বর্ণনা। ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখলেন, খবর নিলেন, বিবি ভালো উত্তর দিলেন না। বিবি বললেন আমরা খুব সিদ্ধাতি নহা, আমরা খুব কষ্টে আছি, দুঃখে আছি, লাইসা বিখাইর, আমাদের কোনো কল্যাণ নাই, কোনো সুখ নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো শুনে বললেন তোমার স্বামী আসলে বলে দিও ঘরের চৌকাঠটা যেন বদলিয়ে ফেলে। নবীর কথা বুঝেন, নবী তিনি ফিরে এসেছেন, শিকারেও যেতে পারেন অথবা অন্য দুটি বর্ণনায় এসেছে। তো তিনি এসে বললেন, কে এসেছিল? একজন বৃদ্ধ। কি বলেছো? আমরা ভালো নেই, আমরা সুখে নেই। তিনি কি বলেছেন? চৌকাঠ বদলিয়ে ফেলতে। অত্যন্ত বিনয়ের সাথে তিনি স্ত্রীকে বদলিয়ে ফেলেন। আমরা আমাদের মতো নয়, আমাদের দেশে অনেক লোক একটু উন থেকে চুন খসলেই বিবির 14 গোষ্ঠীকে তালাক দেয়, এরকম বেয়াদব আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান পানির উপরে একটা সিংহাসন বানায়, সিংহাসন বানিয়ে শয়তান সেখানে বসে থাকে মুকুট পরে, আর বলে ওই মাই কম্প্যানিয়নস, হে আমার বন্ধুরা, তোমরা কে কি অপরাধ করেছো আমাকে শোনাও। একজন এসে বলে দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়ে এসেছি, একদম কিলাকিলি লেগে দুজনকে আলাদা করে দিয়ে এসেছি। শয়তান কিচ্ছু বলে না। আরেকজন বলে অমুক জায়গাতে আমি একটা জিনিস ছিল ওটা ভাঙার ব্যবস্থা করে দিয়েছি, কিচ্ছু বলে না। আরেক শয়তান এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়া তালাকের ব্যবস্থা করে দুইটারে আলাদা করে দিয়ে এসেছি। এবার শয়তান বলে আজকের দিনে তুই সবচেয়ে ভালো কাজ করেছিস, নিজের মাথার টুপি খুলে তার মাথায় দিয়ে দেয়। এই জন্য ইসলাম সবচেয়ে বেশি ঘৃণিত কাজ করেছে বিবিকে তালাক দেয়া, ঠিক কিনা? হালাল কাজের মধ্যে দুটি সবচেয়ে নিকৃষ্ট, একটা হলো বিবির তালাক, আরেকটি হলো কি? আরেকটি হলো কি? ভিক্ষা। বিবি হলো ঘরের মুকুট। আপনি বিবিকে আদর করবেন। বিশ্বনবী মা আয়েশার সাথে দৌড় দিয়ে আয়েশাকে জিতিয়ে দিয়েছেন, নিজে হেরে গেছেন। সুবহানাল্লাহ বলি। মাত্র 9 বছরের আয়েশা, তিনি চাঁদের মতো হেসে উঠলেন আর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হারিয়ে দিলাম। অথচ বিশ্বনবী বলতেন আমার শরীরে জান্নাতের 30 জন তরুণের শক্তি আল্লাহ দিয়েছেন। জান্নাতের 30 তরুণ মানে হলো দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে ছিল। কারো সাথে পরাজিত হওয়ার কোন কারণ তিনার নেই। কিছুদিন পরে আবার তিনি দৌড় দিলেন, এবার তিনি ফার্স্ট হয়ে মা আয়েশাকে বললেন আয়েশা ওই যে তুমি ফার্স্ট হয়েছো, আজকে আমি তার জবাব দিয়ে দিলাম। ভালোবাসায় ভরপুর ছিল ঘরটি। আপনার বিবির রুচি আপনাকে জানতে হবে। মা আয়েশা বলছেন একসাথে খেতে বসতাম, খেতে বসলে প্রথম লোকমাটা বিশ্বনবী আমার মুখে ঢুকিয়ে দিতেন। আর আমরা বিবির কোনো খেদমত করি না, বরং শালিকে নিয়ে সিনেমা হলে যায়। বহু বেয়াদব আসরা নাই। ভাসর দেবরের ব্যাপারে বলা হলো বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুমা হুয়াল মাউত, ভাসর দেবরের সাথে যারা দেখা দেয় তাদের ঈমানের মৃত্যু হয়ে যায়। খবরদার, আপনি ভাসর দেবরের সাথে দেখা দিতে পারবেন না। আপনি ঘরের পর্দা মেইনটেইন করবেন, তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, ঠিক না বেটে? তাহলে প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত হলো আব্বা এবং আম্মা। এদের কাছে যান, আপনাকে রহম করবেন কে? এবার আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমার তৃতীয় পরিচয় আমি দিনের মালিক। আমরা বললাম বিচার দিন কি? আল্লাহ বলছেন মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কার কথা? তোমরা জানো না কি বিচারের দিন কি? কেউ কারো মালিক হতে পারবে? অনেক পীর সাহেব বলেন আমি তোমাকে জান্নাতে দিব। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। জান্নাতে নেওয়ার একমাত্র মালিককে। কে মালিক? মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে কাঁদবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন ইরফা রাসাক, মাথা উঠাও। হ্যাঁ, আপনি আযানের পরে যদি ইমামের সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, ইমাম মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনি বলবেন লা হাওলা। এরপরে আযান শেষ হলে দুরূদ পড়বেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
তারপরে বলেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। এতটুকু এসেছে সিহাসাত্তায়। আর দারমি বাড়িয়েছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা দারমি ব্যবহার করেছেন, এটাকে সহিহ রিওয়ায়াত বলেছিল অনেকেই, সেজন্য এটা আপনি ব্যবহার করতেও পারেন, ছেড়েও দিতে পারেন। তবে মাসনুন হলো উদ্দুর পর্যন্ত পড়া। এই দোয়াটা যারা পড়বে, বিশ্বনবী বললেন আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিবেন ওই মানুষটার জন্য সুপারিশ করা। আরো আসতে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে একজন সুপারিশ করবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রোজ হাসরে আল্লাহ আমার, বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ। শেষ করে দেব। করোনা বিচার, বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ। আল্লাহর কাছে একটা দোয়া করবেন প্রতিদিন, প্রতিদিন পড়বেন আল্লাহুম্মা আল্লাহ হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ বিনা হিসাবে আমাকে জান্নাত দিয়ে দেন। এটা দোয়া যারা পড়বে তাদের হিসাব মাফ করে দিবেন কে? বিশ্বনবী সেজদায় এই দোয়াটা পড়তেন। মা এসে জিজ্ঞেস করলেন আপনি কেন এই দোয়া পড়েন, আপনার তো সব গুনাহ মাফ। আল্লাহর হাবিব বললেন আয়েশা রে, আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই, এই জন্য আমি এই দোয়াটা পড়ি যাতে আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেয়। তবে আল্লাহ বলছেন যার ডান হাতে আমলনামা দেব, যারা ডাইনপন্থী হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? ও আম্মা, পড়েন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যারা ডান হাতে আমলনামা পাবে বিনা হিসাবে তাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে তাদের মধ্যে শামিল করে দেন। আরো জোরে আমিন। মায়েদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ হাবিব সহিহ বর্ণনায় বললেন চারটা কাজ যদি মায়েরা করে জান্নাতের সব দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ, ওয়াক্ত মতো কি? 2 নম্বর হলো স্বামীর খেদমত, 3 নম্বর হলো নিজে পর্দা পশিদায় থাকা, 4 নম্বর হলো রমজানের রোজা করা। এই 4টা কাজ যদি স্ত্রীরা করে তাদের জন্য সবগুলো জান্নাতের দুয়ার খুলে দিবেন কে? তবে স্বামীরা খুব খুশি স্বামীর খেদমত, কিন্তু স্বামীরা যে স্ত্রী খেদমত করবেন সেই সুন্নাত থেকে আমরা অনেক বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কোন কাজ শুধু বিবিদের উপর একা চাপিয়ে দেন নাই। মসজিদে নববী থেকে এসে কখনো কখনো ঘরটা ঝাড়ুও দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার নিজের কাপড়টা নিজে ধুইতেন, নিজের কাপড়টা নিজে ধুইতেন। আমি একদিন এক মাহফিলে গিয়ে দেখলাম একজন হুজুরের টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, মুজা নীল, বোঝায় ভিতরের জাইঙ্গাও নীল। এত নীল করলেন কখন? কয় ময়লা করে ভিতরে দিয়ে দিয়ে নীল হয়ে চলে আসে। কে করে? ইভেন কি আমার ড্রাইভার। আমি তাকে জিজ্ঞেস করলাম এই তোর কাপড় ধোয় কে? কয় কে? বোরে খাওয়াই না। ছেলেটা কিন্তু খুব নামাজি। আমি বললাম তুই খাওয়াস, তোর বোরে খাওয়ায় কে? খাওয়ায় কে? ফসল ফলান কে? আল্লাহ বলছেন তোমরা ফসল ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই। মাটির ভিতরে ঢুকিয়ে দেন, সেখান থেকে ডালা বের করেন। 7টা ডালা। কয়টা? ওই যে ধানের জ্বালাগুলো হয় যেটাকে আপনারা কি বলেন? জ্বালা না? খুশি? জ্বালা জ্বালা। এটা বুকের জ্বালা না, এটা ধানের জ্বালা। কি সুন্দর কথা, আলহামদুলিল্লাহ। এই ফলনগুলো ফলিয়ে দেন কে? সেজন্য ইবাদত করব কার? হুকুম মানব কার? কিয়ামতের দিনে মালিক হবেন কে? আল্লাহ বড় দীর্ঘ হাদিসের বর্ণনায় বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ 4 ফেরেশতাকে ডাকবেন, মালাকাল মউত, জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইসরাফিল আর মিকাইল। আসো। মালাকুল মউতকে জিজ্ঞেস করবে কারা কারা আছে।
কে কে জীবিত আছে? কোন মানুষ জীবিত নেই, তবে আপনি হাইয়ুল কাইয়ুম। আমি আছি, ইসরাফিল আছে, মিকাইল আছে, আর আমি আছি মালাকাল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বাকি তিনজনের জান কবজ করে আনো। এবার কে কে আছে বলো। এবার মালাকাল মউত বলবে, আজরাইল কোন হাদিসের নাম নয়, এটা আমাদের দেয়া নাম, এটা হাদিসের কোথাও আজরাইল নামটা নেই। মৃত্যুর ফেরেশতার নাম হলো মালাকাল মউত। এবার বলবে আল্লাহ আপনি তো চিরস্থায়ী, আপনি থাকবেন হাইয়ুল কাইয়ুম, আর আছি আমি। আল্লাহ বলবেন মতিয়া মালাকাল মউত, হে মালাকাল মউত তুই মরে যা। সুবহানাল্লাহ। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহ ডেকে বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে পৃথিবী তোমার গাছগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, তোমার বুকের দরিয়াগুলো কোথায়? আইনাল জাব্বারুন, তোমার বুকের জালেম শাসকরা কোথায়? কে জিজ্ঞেস করবে? আইনাল কুসুর, কোথায় বড় বড় বিল্ডিং গুলো? আকাশেও শব্দ নেই, জমিনেও শব্দ। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী আর ক্ষমতার মালিকানা কার? আরো জোরে বলেন। সেই দিন কোন বিবির উপর যদি আপনি আক্রমণ করেন, অথবা কোন বিবি যদি স্বামীর সাথে বেয়াদবি করে, এরকম বিবি আছে না নাই? কথা বলেন না কেন? স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, নিজের ইচ্ছা মতো চলে, এরকম বিবি আছে না নাই? এই বিবিদের জন্য বড় ভয়ানক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এসে বলছেন, হুজুর আমরা ইয়েমেনে গিয়ে দেখলাম ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আমরা আপনাকে একটু সেজদা দেব। আল্লাহ নবী বললেন সেজদা দিতে হবে কাকে? তবে দুনিয়ার কোন মানুষকে যদি সেজদা দেওয়ার কোন নিয়ম থাকতো, দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর কদমের সামনে যেন সেজদা করে। আবার এই বিবিদের, এই স্বামীদেরকে বলা হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই বিশ্বনবী বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। বিবিদের হক আপনি আদায় করবেন, বিবিরা আপনার হক আদায় করবে। ঘরে দুইজনের পরামর্শ অনুযায়ী ঘর চলবে, দুইজনই সন্তানের প্রতি সমান নজর দিবেন। এটা কার হুকুম? কার হুকুম? তাহলে প্রথম আমরা আল্লাহর প্রশংসা করব, দ্বিতীয় রহমত চাইব কার কাছে? তৃতীয় কিয়ামতের দিন আমরা যেন নাজাত পাই কার কাছে মোনাজাত ধরব? আল্লাহ দোয়া শিখিয়েছেন রাব্বানা, পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দৈনিক যে 7 বার পড়বে জাহান্নাম তার জন্য সুপারিশ করবে, আল্লাহ আপনার এই গোলামগুলোকে আপনি জাহান্নামে দিয়েন না। দৈনিক 7 বার যে আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত চাইলে বলেছেন ফেরদাউস চাও। জান্নাতের 100 তালা, কয়শ? এই যে 100 তালা টুইন টাওয়ার যেগুলো হয়, এগুলো সব হাদিস থেকে এসেছে। আর আমেরিকার ম্যানহাটনে টুইন টাওয়ার শুধু একটা নয়, টুইন টাওয়ার কয়েকশ। যে টুইন টাওয়ারটা আমেরিকা ধ্বংস করেছে, মুসলমানদেরকে মিথ্যা অপবাদ দিয়েছে, এটা মুসলমান করণে, এটা ইহুদির বাচ্চারা করেছে, ঠিক না ঠিক? সেই টুইন টাওয়ারের জায়গায় তারা 180 তলা বিল্ডিং বানিয়েছে, যেটা দেখা যায় না। আমি গিয়েছি ওটার নিচে 6-7 বার। তো এই যে টুইন টাওয়ার অর্থাৎ বিশাল বিল্ডিং, এটার আইডিয়া পেয়েছে তারা হাদিস থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 100 তালা তোমরা যদি আল্লাহর কাছে চাও, সর্বশ্রেষ্ঠটা চাও, সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এটা 7 বার যারা চাইবে জান্নাত, তাদের জন্য সুপারিশ করে বলবে আল্লাহ আপনার এই গোলামটাকে আপনি জান্নাত দিয়ে দেন। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, বলেন আমিন। মাফ করার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? 2টি কাজ করতে হবে। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, 2টি কাজ করবা, গুনাহ মাফ করে দিবে। ঈমান আনবা, জিহাদ করবা। জিহাদের কথা ইসলাম বিরোধীরা মিথ্যে কথা বলেছে, জিহাদ মানে নাকি মানুষকে মেরে ফেলা, মানুষকে পিটানো, না, এটার সাথে জিহাদের কোনো সম্পর্ক নেই। এই যে মাহফিল, এটাও জিহাদের অংশ, ঠিক কিনা? মাথায় টুপি দেয়, এটাও কিসের অংশ? আমার মেয়েরা পর্দা করে, এটাও কিসের অংশ? জিহাদ মানে হলো চূড়ান্ত চেষ্টা, কেতাল মানে হলো কাউকে হত্যা করা। আপনি জিহাদ হলো চূড়ান্ত চেষ্টা। যেখানে ইসলাম নাই সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা, যেখানে মানবতা নাই, মানুষের উপকার নাই, উপকার প্রতিষ্ঠা করা হচ্ছে জিহাদ, ঠিক না বেঠিক? আপনি গরিব মানুষকে সাহায্য করবেন, আপনার প্রতিবেশী যেই হোক। ভালো রান্না ঘরে করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু তরকারি প্রতিবেশীর ঘরে পৌঁছে দাও। যদি তরকারি পৌঁছাতে না পারো, ঝোল, তরকারিতে সুরমা দেন, যেটা কি কয়, ওই যে পানি দেন, যে
ঝোল ঝোল, এই ঝোল। আপনি ইলিশ মাছ রানলেন, যমুনার ইলিশ তো খুব স্বাদ, আপনাদের এখানে পাওয়া যায়, ছোটগুলোও স্বাদ। মায়ানমারের 2 হাত ইলিশও স্বাদ নেই। আমি এবার খেয়ে ফেলে দিচ্ছি। লন্ডনে আমাকে মায়ানমারের বোতল ইলিশের টুকরা দিচ্ছে, আমি খুব খুশি হয়েছিলাম। আহারে, এত বড় টুকরা তো বাংলাদেশে সচরাচর এখন দেখি না। খেতে বসে দেখি যে আমাদের দেশের পচা মাছ হচ্ছে ভালো। মাছ সরাও, কিসের মাছ এটা? কয়টা ইলিশ মাছ মায়ানমারের। আচ্ছা পদ্মা, তোরা ঝাটকা নিয়ে আসিস, এটার চেয়ে অনেক স্বাদ, ঠিক কিনা? কি স্বাদের মাছ, কে দিয়েছেন? আপনার প্রতিবেশী হিন্দু, একটু রেঁধেছেন, একটু ঝোল পাঠিয়ে দেন, 2 দিন পরে দেখবেন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ইংল্যান্ডের খ্রিস্টান প্রতিবেশী, আমি শুটকি খাই, শুটকির সাথে রসুন দিয়ে খাই, এটা আমার খুব প্রিয় খাওয়া, প্রিয় খাওয়াদের একটা। আপনারা খান কিনা আমি জানি না। শুটকি অনেকের কাছে গন্ধ লাগে, তো দুর্গন্ধওয়ালা শুটকি আবার অন্যরকম, শীতল শুটকি মাটির নিচে পচা হয়। তো আমি এটা মাঝে মধ্যে আমার এটা খাওয়ার মেনুতে থাকে। আমার বিবি এটা রানলেন, প্রতিবেশী দুর্গন্ধ সহ্য করতে না পেরে পাতিলা সহ ড্রেনে ফেলে দিয়েছে। এসে দেখলাম, বললাম যে শুটকি কই? পাতিলাও নাই, কই গেছে? ওই যে প্রতিবেশী গন্ধ সহ্য করতে পারার নেই, সুন্নত নাই যেখানে বিপদ আছে। আমি বললাম, বিবি পাকঘরের দরজা বন্ধ করো, বিশ্বনবীর সুন্নতের উপর আমল করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুটকি রেঁধে একটা পিরিসে করে নিয়ে গেলাম প্রতিবেশীর কাছে। স্টিভেন, হ্যাভ এ টেস্ট অফ ইট, ইটস এ ভেরি ডেলিশিয়াস কারি। সাদা সাদা রসুন গুলো ভেসে আছে। বললাম খুব স্বাদ, তুই খেয়ে দেখ। চামচ দিয়ে একটু মুখে দিয়ে কই, ভেরি টেস্টি। হোয়েন ডিড ইউ কুক ইট? বলছে কখন রেঁধেছো? আমি বললাম ওই যে পাতিলা ফেলে দিয়েছিস না, এটা হলো সেই তরকারি। আমি ভুল করেছি, আমি আর এই কাজ কখনো করব? 3 দিন খাবার দিলাম, 4th দিন সে আমাকে বলছে, এভরি ডে বিফোর সানরাইজ ইউ গো সামওয়্যার এলস, মিড ডে ইউ গো সামওয়্যার এলস, এন্ড অফ দ্য ডে ইউ গো সামওয়্যার এলস। আই ওয়ান্ট টু গো উইথ ইউ, could you accept me as your companion? সে আমাকে বলছে প্রতিদিন সূর্য ওঠার আগে তুমি বাইর হও, তুমি কোথায় জানে যাও, দিনের মধ্যখানে কোথায় জানে যাও, দিনের শেষেও কোথায় যাও। আমি বললাম, আই গো টু দ্য মস্ক, মাই প্রেয়ার প্লেস, আই কল দ্য অলমাইটি, আমি আল্লাহকে ডাকতে যাই। ও বলে আমিও তোমার সাথে যাব। আপনি কি খেদমত করছেন? আপনার প্রতিবেশী যিনি মসজিদে যায় না, তারে আদর করে মসজিদে নিয়ে যান, খুশি হবেন কে? যিনি বোঝা বহন করতে পারে না, তার বোঝা বহন করেন, খুশি হবেন কে? যিনি হাঁটতে পারেন না, তাকে সাহায্য করেন, খুশি হবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। ঘুম থেকে উঠেই পড়বো লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া পড়ে যা দোয়া আল্লাহর কাছে করবেন সব আল্লাহ কবুল করে নেবে। আবার যে কোনো কাজ করে প্রশংসা করবেন কার? ঘুম থেকে উঠে বলেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা ওই আল্লাহর, মৃত্যুর পরে যিনি জীবন দিয়েছেন। আমরা ফিরে যাব কার কাছে? আবার একটু পরে রহমত চাইবেন কার কাছে? আবার কিয়ামতের দিনের নাজাত চাইবেন কার কাছে? প্রতিদিন বিবিকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, সংসারকে নিয়ে প্রতিদিন একটা দোয়ার আসর করেন। আপনার ছোট বাচ্চা, আপনার বিবি, ছেলে মেয়ে, ওদেরকে খবর নেন নামাজ পড়েছে কিনা, সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে কিনা। সকালে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সব রকমের বরকত আল্লাহ ওই ঘরে দান করে দেন। ওই ঘরকে রোগ মুক্ত করে দেন কে? আবার কোন ঘরে কোরআন তেলাওয়াত হলে শত্রু ওই ঘরকে টার্গেট করতে পারে। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী আলাইহিস সালাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার উম্মতেরা যখন কোরআন তেলাওয়াত করবে, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের মধ্যে আর আপনার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব, একটা পর্দা বানিয়ে আপনাকে আমি সাহায্য করে দেব, সংরক্ষণ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের জন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই?
কোরআনের জন্য আপনার বাচ্চাদেরকে আগে কোরআন পড়ান, বাচ্চারা ভদ্র হবে। কারণ কোরআনেই আল্লাহ শিখিয়েছেন পিতামাতাকে শ্রদ্ধা করো, পিতামাতাকে ভালোবাসো, প্রতিবেশীকে ভালোবাসো। ঠিক না? ঠিক। যার জিল করবা সাহেবী বিজাম, তোমার প্রতিবেশীকে ভালোবাসো। অল্প সময়ের জন্য যিনি তোমার পাশে বসে তারও তুমি খবর নাও। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ আমাদেরকে কবুল করেন। লা ইউকাল্লিফুল্লাহু, পড়েন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به اعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. بلد آمين.